আপনার এই মোবাইলে যত নাম্বার আপনি এই পর্যন্ত সেভ করে রেখেছেন সেটা যদি 10-15 বছর আগেরও হয়, ফেসবুকে কিন্তু সমস্ত নাম্বার সেভ করা থাকে। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে? হ্যাঁ ভাই, আপনি যখন ফেসবুকটা অন করেছেন আপনার মোবাইলে, তখন কিন্তু আপনি ফেসবুককে পারমিশন দিয়ে রেখেছেন। এই জন্য সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলি এই ফেসবুক সেভ করে রেখেছে। এখানে একটা সুবিধা হলো, আপনি যদি কখনো এই নাম্বার আপনার মোবাইল থেকে হারিয়ে ফেলেন, আপনি কিন্তু ফেসবুক থেকে এই নাম্বারগুলি সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমার আইডিটি ফলো করে রাখতে পারেন এইরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে দিন, আপনার বন্ধু বান্ধব দেখে এই বিষয়টি জেনে নিতে পারবে। প্রথমে আপনি আপনার ফেসবুকে প্রবেশ করবেন, ডান সাইডে যে প্রোফাইল পিকচার আছে সেটিতে ক্লিক করে দিবেন। এখন এখানে সেটিংস এর যে আইকনটি দেখছেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে নামবেন, একেবারে শেষের দিকে এসে দেখবেন যে এক্সেস ইউর ইনফরমেশন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখন দেখেন কন্টিনিউ লেখা দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে একটু পেজটা লোডিং নেবে, একটু সময় লাগবে। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন হতে পারে যে ফেসবুকে আমার নাম্বার কিভাবে সেভ থাকবে? হ্যাঁ ভাই, আপনি অ্যাক্সেস দিয়ে রেখেছেন বলে আপনার সমস্ত নাম্বার কিন্তু এখানে সেভ হয়ে থাকবে। পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখন এখানে এসে লক্ষ্য করুন, এই যে নিচের দিকে দেখেন ইওর অ্যাড্রেস বুক, এইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখন দেখেন আপনার ফোনে যত কন্ট্রাক্ট আছে সব কন্ট্রাক্ট কিন্তু এখানে শো করছে। আপনি এখান থেকে যে কোনো কন্ট্রাক্ট কিন্তু আপনি বের করতে পারেন। জাস্ট একটা কন্ট্রাক্টের উপর আপনি ক্লিক করবেন এবং সেই নাম্বারটা কিন্তু আপনার সেখানে শো করবে। সো এইভাবে কিন্তু আপনার ফোনে যত কন্ট্রাক্ট লিস্ট আছে যদি ডিলিট করেও ফেলেন, সেই নাম্বারগুলো আপনি ফিরে পেতে পারবেন। থ্যাংক ইউ, দ্যাটস অল।